যদি আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু কাগজের ভিসা চান তাহলে ইতালি মিনিস্ট্রিকে সময় দেন। আমি চুক্তিবদ্ধভাবে অ্যাম্বাসেডর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারিও উল্লেখ করে দিলাম। এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। ইতালি মিনিস্ট্রি যে তদন্ত কমিটি বসিয়েছে সেখানে আমাদের কাছে প্রমাণ আছে যে নলস্তা অরিজিনাল ছিল, কিন্তু যে লোক তাকে নলস্তা দিছে সে কোনো না কোনো ভাবে অন্য লোকের সাথে জড়িত হয়ে এটা অরিজিনাল বের করেছে, কিন্তু এটা দুর্নীতি করে করাপশন করে বের করেছে। এটা যখন প্রমাণ হয়ে যায় আমাদের কাছে আসে, ইতালি থেকে খবর আসে, তখন অরিজিনাল নলস্তা আমরা রিজেক্ট করি। কিন্তু কোনো মালিক প্রত্যাখ্যান করে না, কোনো নলস্তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা রিজেক্ট করি না। এখন যেগুলো আটকে আছে সেগুলার টোটালি তদন্ত একমাত্র ইতালি মিনিস্ট্রি করতেছে। আবারও অ্যাম্বাসেডর বলতেছে চুক্তিবদ্ধভাবে Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ইতালি এম্বাসি বা বিএসএফ টোটালি ভাবে ইতালি মিনিস্ট্রি জর্জে মেলোনির কথার অনুপ্রেক্ষিতে তার অনুমতি ছাড়া তার তদন্ত কমিটি ইতালিয়ান পার্মানেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া যে ওইখান থেকে পারমিট করে দেওয়ার পরে আমরা সেইগুলাই কাগজে ভিসা সাবমিট করব। এছাড়া আমাদের পক্ষে ভিসা দেওয়া সম্ভব না। যদি আপনারা তদন্ত জর্জে মেলোনিরে সময় না দেন তাহলে সে অতি শীঘ্রই পাসপোর্ট দিয়ে দেওয়ার জন্য, যার অনেক সমস্যা হচ্ছে এবং যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না তারা উইথড্র দিয়ে পাসপোর্ট নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ইতালি মিনিস্ট্রি আপনাদেরকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। ইতালি মিনিস্টারকে অবশ্যই সময় দিতে হবে। তাইলে কতদিন সময় লাগবে আমি প্রশ্ন করেছি। আর কত, 1 বছর হয়ে গেছে, এটার নিশ্চয়তা কি? আর কতদিন কাজের জন্য অপেক্ষা করব? তখন সে লিখিত উল্লেখিত জানুয়ারি মাসের নাম বলে দিয়েছে। আমি চুক্তিবদ্ধভাবে অ্যাম্বাসেডর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারিও উল্লেখ করে দিলাম। এই সময়সীমার মধ্যে আপনাদের ওয়ার্ক ভিসাগুলো দিয়ে দেওয়া হবে। যদি এই সময়টুকু আপনারা না দেন তাইলে ইতালিয়ান মার্জে জ্বালানি মানে যে মিডিয়া যে মাফিয়া তদন্ত বসিয়েছে তখন সেখানে বাধ্যগত হবে বলতে যে বাংলাদেশ টোটালি করাপশনের সাথে জড়িত। যদি আপনারা সুষ্ঠুভাবে সুষ্ঠু কাগজের ভিসা চান তাহলে ইতালি মিনিস্ট্রিকে সময় দেন। এম্বাসির হাতেও ওয়ার্ক ভিসার কোনো ক্ষমতা এখন জর্জে মেলোনি রাখে নাই, কারণ জর্জে মেলোনি অনেকগুলা দোষ অনেকগুলা সমস্যা সে ব্যাখ্যা করে নিজে তদন্ত করে পেয়েছে। জানুয়ারি মাসের কথা উল্লেখ করে বলে দেওয়ার পরে তখন আমরা 7 দিনের এই ওয়েবসাইটে আপনাদের নিউজ দেওয়ার এবং কাজ ডেলিভারি তখন বলছি জানুয়ারি মাসের মধ্যে সব ক্লিয়ার করবেন কিন্তু 7 দিনের মধ্যে 3টা গ্লোবালে অন্তত 100টা পাসপোর্ট না দিলে আপনাদের এম্বাসিতে আবার অ্যাটাক করতে আমরা বাধ্য হব। তখন তারা বলেছে 3টা গ্লোবালে আমরা আপ্রাণ এবং আমাদের বেস্ট চেষ্টা করব, কথা দিলাম। 3টা ঢাকা, চিটাগাং এন্ড সিলেট মিলে আপনাদের শুধু ওয়ার্ক ভিসা 100টা ডেলিভারি দিব। যদি এর পরেও আপনাদের ওয়ার্ক ভিসা ডেলিভারি না হয় তখন আপনারা যে কোনো এগেইনস্ট আমাদের বিরুদ্ধে নিতে পারেন। তারপর এটা সে শুধু মুখে বলে নাই, ইতালি মিনিস্ট্রি ওয়েবসাইটে এবং ইতালি যে যা বড় বড় কমিউনিটি আছে ওয়ার্ক ভিসার জন্য কাজ করে সবাইকে আকুতি মিকুতি ভাবে কেন এতভাবে রিকোয়েস্ট করবে, কারণ অ্যাম্বাসেডরকে 5টা সমস্যা এমনকি যে ভাইরা গেছিল এবং আমি সহকারে আকুতি মিকুতি করে কান্না করে সহকারে ব্যাখ্যা করে বাচ্চা বউ মা বাপ সবার অবস্থার পরিণতি, ওষুধ কিনতে পারে না, খাবার খেতে পারে না, কোথাও যেতে পারে না, সব লিখিত প্রকাশ করার পরে তখন অ্যাম্বাসেডর বলেছে আপনারা যারা এত সমস্যা ভোগ করতেছেন তাদেরকে আমি অ্যাম্বাসেডর হিসেবে ফাইনালি একটা দিলাম যে জর্জে মেলোনিকে অবশ্যই মিনিস্টারি ভাবে সকল কাজের মধ্যে অন্তত ওয়ার্ক উইকের ফোকাসটা সবচেয়ে বেশি দিবে, এটা সে আশ্বাস দিয়েছে। শুধু মুখে আশ্বাস দেয় নাই ভাই, সহকারে বলেছে। দেরি হয়েছে কেন? তখন 10টা কারণ অ্যাম্বাসেডর বলেছে নিজের মুখে। 10টা কারণের মধ্যে প্রথমে ছিল বাংলাদেশের যে কোটা ছিল
যে লোক সংখ্যা নিবে সে কোটার থেকে অধিকের চেয়ে অধিক বেশি নলস্তা জমা হয়েছে। দ্বিতীয়ত তার মধ্যে প্রথমে যখন রিজেক্ট দিয়েছে সেগুলো শুধু ফেক নলস্তার কাজ হয়েছে।